রামনগর কলেজের অধ্যাপক ডক্টর সত্যসুন্দর সামন্তের লেখা বই ছাত্রছাত্রীদের সামনে প্রকাশিত করলেন। রামনগর থানা এলাকার কলেজ মোড়ে রামনগর কলেজের অধ্যাপক ডক্টর সত্যসুন্দর সামন্তের লেখা বই ছাত্রছাত্রীদের সামনে প্রকাশিত করলেন। তার লেখা বই দি সুবর্ণরেখা গত কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল। এই দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা শিক্ষক অর্থাৎ অধ্যাপক ডক্টর সত্যসুন্দর সামন্তকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল। এই দিন তার লেখা বই ছাত্রছাত্রীদের সামনে প্রকাশিত করলেন। অধ্যাপক ডক্টর সত্যসুন্দর সামন্ত লেখক তো বটেই, তার সাথে সাথে পরিবেশকে সঠিকভাবে রাখার জন্য বৃক্ষরোপণও করে থাকেন। ওনাকে বৃক্ষের ফেরিওয়ালা বললে হয়তো খারাপ হবে না, বলা যেতেই পারে। এতেই তিনি থেমে থাকেননি। সমস্ত পাখিকুল পশুকুল যারা ফল খেয়ে বেঁচে থাকে ওদের বাঁচিয়ে রাখার জন্য ফলের বৃক্ষরোপণ করে থাকেন, যাতে করে বৃক্ষ বড় হয়ে ফল হওয়ার পর পশু পাখি খেয়ে তাদের জীবন বাঁচাতে পারে। এই দিন শিক্ষক দিবস পালন করে তার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিকমূলক যেমন কবিতা পাঠ সহ অন্যান্য। এই দিন বই প্রকাশিত হওয়ার পর দুই ছাত্রী সুদীপ্তা ভূঁইয়া এবং সুপ্রীতি প্রতি অধ্যাপক অর্থাৎ ডক্টর সত্যসুন্দর সামন্তের লেখা বই থেকে কবিতা পাঠ করে শোনায়। এই দিন এই বই প্রকাশিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের এই শুভ দিনে আমি প্রথমে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনকে আমি প্রণাম জানাই। সেই সঙ্গে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষককে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আজ এই পবিত্র দিনে ছাত্রছাত্রীদের উদ্যোগে শিক্ষক দিবস পালন এবং বই উন্মোচনের যে অনুষ্ঠান তারা আয়োজন করেছে, ছাত্রছাত্রীদের আমি সাধুবাদ জানাচ্ছি। এই সঙ্গে শিক্ষা দীক্ষার প্রতি মানুষের বা ছাত্রছাত্রীদের যে অনীহা চলে এসেছে, এটা একটা খারাপ দিক। এই বিশেষ দিনে তাদেরকেও বার্তা দেওয়া হচ্ছে যে শিক্ষার আলোকে আলোকিত হতে হবে, শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে এবং দেশকে, জাতিকে সমৃদ্ধ করতে হবে। সেই সঙ্গে আরও একটা কথা বলবো, যে শিক্ষা নৈতিক শিক্ষা শেখায় ওটাই প্রকৃত শিক্ষা। কারণ বহু শিক্ষিত মানুষকে দেখা গেছে, বহু উচ্চশিক্ষিত মানুষকে দেখা গেছে বৃদ্ধ পিতামাতাকে অবহেলা করতে, তাদের দেখাশোনা না করতে। আমি এই শিক্ষক দিবসে সকলকেই বার্তা দেব, সুশিক্ষার চর্চা হোক এবং বাবা মা শিক্ষক, বাবা মার পরে তো শিক্ষকের স্থান। এই শিক্ষক দিবসে আমি সকলকে অনুরোধ করব বৃদ্ধ পিতামাতার যেন কোনোরকম অবহেলা না হয়। আর সেই সঙ্গে সমাজে নৈতিকতাবোধের প্রতিষ্ঠা হোক, নৈতিকতাবোধের অবলম্বন করছে, এই নৈতিকতাবোধের জোয়ার আসুক, পরিবেশ বান্ধব হয়ে উঠুক, সকলে পরিবেশের রক্ষা হোক, সকলেই বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক এই প্রার্থনা করে। ভালো লাগছে অবশ্যই, আমি উৎসাহ পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। আগামী দিনে আরও আমার চিন্তা গভীরে আমাকে প্রবেশ করতে হবে এবং আরও ভালো ভালো কবিতা সমাজের জন্য উপহার দিতে হবে। এটা আমার কাজ আমি মনে করি, কারণ আমার কবিতা বইয়ের মাধ্যমে রাজনৈতিক করাপশান, ধর্মীয় অসহিষ্ণুতা, পরিবেশের অবনমন, অর্থনৈতিক বৈষম্য, আদিবাসীদের প্রতি অবহেলা, ধর্ম জাতির দাঙ্গা সৃষ্টি করে এক শ্রেণীর মানুষের স্বার্থসিদ্ধি হয়ে যাচ্ছে, এ সমস্ত কিছুর প্রতিবাদ কবিতা বইয়ের মাধ্যমে আমি তুলে ধরব। এটা আমার কাজ এবং এটা আমি যতদিন বাঁচবো এটা করে যাব। করছেন আসলে আমি আর কয়েকটা গাছ লাগাবো, আর কটা পারবো। আর আসলে সবাইকে আমি উৎসাহিত করছি, আপনারা সকলেই গাছ কাটা বন্ধ করুন। গাছ যা আছে অনেক আছে, এই গাছ কাটা বন্ধ করুন। সরকার আইনটাকে ইমপ্লিমেন্ট করুক, বৃক্ষরোপণ সম্পূর্ণরূপে বন্ধ করুক এবং আরও গাছগুলোকে তারা রোপণ করুক, ফলের গাছ আরও রোপণ করুক, চর্চা করুক, পরিচর্যা করুক, ফলের গাছগুলো বাঁচুক। দিলে পাখি বাঁচবে, আমাদের পরিবেশ প্রকৃতি সব কিছু বাঁচবে। দিলে আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারব। নামটা স্যার আপনার? ডক্টর সত্যসুন্দর সামন্ত, রামনগর কলেজ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।